1971 সালে আমরা মহান স্বাধীনতা যুদ্ধ করেছি, 2024 সালে আমরা আমাদের স্বাধীনতাকে ফেরত পেয়েছি। দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের ফলে যে সমস্ত ব্যক্তিরা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং জুলাইতে যে সমস্ত ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, র্যালি করলাম জুলাই শহীদদের এবং আহতদের সুস্থতা কামনা করে এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে। ইতিমধ্যে একটা জাদুঘরও তৈরি হয়েছে, সেখানে আমি সবাইকে আহ্বান করব, আপনারা সবাই যাবেন, তাহলে বুঝতে পারবেন সেখানে গেলে যে কীভাবে এই স্বৈর শাসক আমাদেরকে কিভাবে রাখছিল, আমাদের মুখ বন্ধ করে রেখেছিল। তো এখানে গেলে বুঝতে পারবেন। এবার সবাই যাবেন, দেখবেন, সময় নিয়ে যাবেন, 3-4 ঘন্টা মিনিমাম সময় লাগবে তো, এবং আপনার মতামতটা লিখে আসবেন। তাহলে হবে কি, ভবিষ্যতে যে যারা আসবে তারা আপনাদের মতামতটা গ্রহণ করবে। তো বন্ধুগণ, আমাদের সবাইকে আমি আজকের এই দিনে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 19টা সংগঠনের পক্ষ থেকে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে কাজ করি, তাহলে আমাদের যে হারানো ঐতিহ্যবাহী চলচ্চিত্র আমরা আবার ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। তো তারই এরপরে চলচ্চিত্র আমাদের প্রদর্শনী আছে, মিলাদ আছে, আমাদের কেন্দ্রীয় মসজিদে মিলাদ আছে বিএফডিসির। সো আজকে আমাদের বিএফডিসির মহাপরিচালক আমাদের আপু, আমাদের তানিয়া আপু এখন কিছু বলবেন, এরপরে আমাদের সিনিয়র দুজন বলবেন। আজকের এই দিনে শাসকের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে বাঙালির যে জয়, সেই জয়েরই উদযাপন আমাদের। দুইটা অভ্যুত্থানই ছিল, একটা ছিল স্বাধীনতা যুদ্ধ, আরেকটা ছিল বিশাল বড় গণ অভ্যুত্থান ছাত্র জনতা মিলে। আজকে আমরা একটা খুশির দিন, এবং এই দিনটা আমরা স্মরণ রাখবো, আজীবন আমরা মনে রাখবো। সেই সাথে সাথে আমরা মনে করছি যাদের প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা এই জয় পেয়েছি, তাদেরকে মনে করছি এবং তাদের প্রতি, তাদের আত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। জুলাইটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। যেমনটি আমরা 1952 সালে ভাষার জন্য যুদ্ধ করে ভাষা আমাদের করেছিলাম, 71-এ আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন মানচিত্র নিয়ে এসেছিলাম, ঠিক তেমনি 90-এও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তারই ধারাবাহিকতায় আর এরপরে আমাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে পালন করব। ধন্যবাদ। আজকে জুলাই শহীদ দিবস। অনেকের রক্তের বিনিময়ে আজকে আমরা আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছেন। আমরা তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, বেঁচে আছেন, তাদের জন্য দোয়া কামনা করি, তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সুস্থ জীবন আবার ফিরে পান। আর আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, শিল্পী সমিতির সভাপতি সাহেব বললেন যে বিভিন্ন মিলাদ মহফিল আছে। আমরা আজকে এফডিসি এবং 19 সংগঠনের পক্ষ থেকে র্যালি করেছি, আলোচনা সভা করেছি, আর আমাদের চিত্র প্রদর্শনী আছে, আমাদের দোয়া মাহফিল আছে। আমরা আবারও দোয়া করি যারা নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন।